দিবসের রাজনীতি থেকে বেরিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করতে হবে, আর ফ্যাসিবাদের দোসরদের তোষামোদ করে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির নেতারা। জাতীয় প্রেস ক্লাবে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তারা। বিস্তারিত আহসান হাবিবের রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে বিজয় দিবস উপলক্ষে ড্যাবের আলোচনা সভায় যোগ দিয়ে নেতারা বলেন, একটি দুটি বিশ্ববিদ্যালয়ে জয়লাভ করেই জামায়াত যে উৎসব শুরু করেছে তা জনগণ ভালোভাবে নিচ্ছে না। শেখ মুজিব নিজে আওয়ামী লীগকে কবরে ঢুকিয়ে দিয়ে গিয়েছিলেন বাকশাল তৈরি করে। সেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এইটাকে পুনরুজ্জীবিত করেছেন, জামাত ইসলামকেও একই সঙ্গে পুনরুজ্জীবিত করেছেন। আজকে তারা সেই প্রতিদান আমাদেরকে দিচ্ছেন। যা মন চায় বলছেন, ক্ষমা চাচ্ছেন। আমাদের কাছে ক্ষমা চেয়ে তো কোনো প্রয়োজন নেই। আপনাদের ক্ষমা এবং আপনাদের ঔদ্ধত্য কখন যে কোনটা প্রকাশ পায় এটা বলা খুব একটা মুশকিল, বোঝা খুবই মুশকিল। কখন আপনারা কি করবেন? ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা দুটি বিশ্ববিদ্যালয়ে জয়লাভ করেই যদি সারা দেশে জয়লাভ করা যেত, তাহলে মাহমুদুর রহমান মান্না বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেন। সংস্কার মানুষ নিজেরাই করেছে। সবসময় যে সরকার করে দিয়েছে বা কখনো নেতারা করে দিয়েছে বা কোনো রাষ্ট্রপ্রধানেরা করে দিয়েছে সেটা কিন্তু নয়। এই সংস্কার পদ্ধতি চলার ফলশ্রুতিতেই কিন্তু আজকে আমরা একবিংশ শতাব্দীতে এসে দাঁড়িয়েছি। মানুষ কিন্তু অনাহারে থাকতে রাজি আছে, কিন্তু মানুষ কথা না বলে থাকতে রাজি নেই। আমাকে কথা বলতে দিতে হবে, আমার মনের ভাব প্রকাশ করতে হবে, আমার মতামত প্রকাশ করতে দিতে হবে। এটা আমাদের চরিত্রের ভেতরে একেবারে আসীন হয়ে আছে। এবং সেই কারণেই কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে যতবারই বাংলাদেশের 54 বছর ইতিহাসে বিভিন্ন ফ্যাসিবাদী বা কায়েমি সরকার এসে মানুষের বাক রুদ্ধ করে দিতে চেয়েছিল, প্রত্যেকবার কিন্তু তারা ব্যর্থ হয়েছে। ফ্যাসিবাদ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বিশ্বের কাছে পরিচিত না করার আহ্বান জানান নেতারা। উপস্থিত আছেন আহসান হাবিব, গ্রিন টিভি, ঢাকা।